তাইছে সব জালেমরাও একসাথে আগুনে ঘিরে মারা গেছে। সুবহানাল্লাহ। যারা পয়সা তামাশা করছিল, যারা মুমিনদের আগুনে পোড়া দেখা আনন্দ মিছিল করছিল, আমার আল্লাহ ভাইয়াদের একটারও আমি অস্তিত্ব রাখি নাই, আগুনের মাঝখানে বিস্ফোরণ ঘটায় দিছে। যারা গ্যালারিতে বসা দিল সব গুণারে আল্লাহ সমানে বাদশাহ সব জ্বালায়া দিছে। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, যেই দিন আমি আল্লাহ বিচার করব, যেই দিন মানুষ নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আবার দাঁড়াবে। যাদেরকে আমি প্রথমবার জীবন দিছিলাম, দ্বিতীয়বার আমি তাদেরকে আবার জীবন দিব। তাই তারা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। সেখানে আমি মিজানের পাল্লা দিয়া আমলনামাগুলি তাদের মাপ নিব। যাদের ঈমানের পাওয়ার থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম ঈমান আর আমলের যাদের বাড়ি হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, এই যে ঘটনাগুলি আমার আল্লাহ শুনাইছে সূরা বুরুজের ভিতরে, নির্যাতিত মুসলমানরা নির্যাতিত মুসলমানদেরকে আয় জানেন যেইভাবে মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে আগুন দিয়া পোড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। যেই সময় সাহাবায়ে কেরামদের নির্যাতন শুরু হয়েছে, কালেমার দাওয়াত যখন রাসূল 3 বছর গোপনে 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 দাওয়াত দিছে, এরপরে গোপনে দাওয়াত দেওয়ার পর রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো। যেই মাত্র প্রকাশ্যে দাওয়াত দিল রে, তখন আবু জাহেল আবু লাহাব একত্রিত হইয়া মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল। এত নির্যাতন, এত নির্যাতন, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, বুকের মধ্যে পাথর দিয়া রাখছে গো। জ্বলন্ত কয়লার মধ্যে কে শুয়া রাখা যায়, চামড়া গলে গেছে, গর্ত হয়ে গেছে। এরপরে আবার বুকের মধ্যে পাথর রাখছে যেন নড়াচড়া না করতে পারে। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়া যাচ্ছিল, তাকায়া দেখে হযরত বিলালকে বালুর মধ্যে শোয়া রাখছে। বিলালের বুকের উপরে পাথর। বিলাল পাথরের নিচে তাইকা জুড়ে জুড়ে বলল আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ বলতে লাগলো। এই জুড়ে জুড়ে আল্লাহ বললেন, বেঈমানরা তারে আরো নির্যাতন করে।